হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? জানি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। লাউ চিংড়ি হচ্ছে। লাউ চিংড়িটা প্রায় হয়েই এসছে, কারণ লাউ চিংড়ি আমি খুব শুকনো করবো না, একটু রসা রসাই করবো। আর ডাল ফোড়ন দিচ্ছি। এই ডালটা হচ্ছে ফ্রিজের ভেতরেই ছিল, মানে আগের দিনের গতকালের ডাল। এটাকেই ভালো করে আবার একটা নতুন করে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে জল টল দিয়ে তো নতুন করে তৈরি করছি। আর দেখো ঘরের ভেতরে চিৎপাত হয়ে পড়ে আছে, কারণ শুধু শোয়া ছাড়া কোনো কর্ম নেই, শুধু শুয়েই আছে। বাবা এত শুতে ভালোবাসে। আর আমি আসলাম বলে বাবু মাথাটা তুলে উঠে বসলো আর আদর খাচ্ছে। দেখো তো আদর খেতে খুব ভালোবাসে। আমার এখানে ডালটাও হয়ে গেছে আর লাউ চিংড়িও হয়ে গেছে। আর দেখো ভয় পেয়ে গেল, কারণ হচ্ছে হাওয়াতে বাসন পড়লো, সেই জন্য ভয় পেয়ে গেল। আর আমি পটল কাটতে বসে গেছি। এখানে চলে এসছে, হচ্ছে পটল খাবে। আর কে পটল না দিলে বাবু এখান থেকে যাবেই না। দেখো পটল খাবে, তারপরে এখান থেকে যাবে। মানে পটল না দিলে ওকে হবে না। আর হচ্ছে সেই গরু ছাগলের মতো সবজিপাতি ফল সব কিছু খেতে খুব ভালোবাসে। মানে এমন কোনো সবজি নেই যে খায় না। সমস্ত সবজিপাতি খায়, কাঁচা কাঁচা সব সবজিপাতি খায়। কি শাক পাতা থেকে আরম্ভ করে আলু পটল কুমড়ো সব কিছু খায়। আর অত দিই না, সামান্য সামান্যই দিই, কারণ ও কাঁচাটা অত দেওয়া ভালো না। আর আমি পটলগুলো একটু সরু সরু করে কেটে নিচ্ছি, কারণ পটলটা শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর ফ্রিজের ভেতরে সবজিগুলো তুলে দিচ্ছি। এবার সবজি সেরকম নিয়ে আসেনি। সবজিপাতি এনেছে হলো পটল, উচ্ছে আর পেঁপেটা এনেছে রিওর জন্য। আর দেখো এখানে বসে আছে। পাউরুটি দিয়েছি, সারা ঘরে পাউরুটি ছড়িয়েছে। বাবুকে খাইয়ে দিতে হবে, না হলে বাবু খাবে না। আর তো দিনের বেলা খেতে চায় না, বিস্কুট টিস্কুট কিচ্ছু খেতে চায় না। আর যত খিদে পায় সন্ধেবেলা বিস্কুট পাউরুটি রুটি সব কিছু সন্ধেবেলা লাগে। আর আমি সর্ষেটা বেটে নিচ্ছি, কারণ পটলটা করব সর্ষে বাটা দিয়ে, শুধু পটলটা করব, পটলের শুধু ঝালই করব। আমি সর্ষে বাটার ভেতরে সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, লবণ সব কিছু দিয়ে ভালো করে সর্ষের পেস্টটা তৈরি করে নিয়ে তারপরে পটল ভাজার ভেতরে দিয়ে পটলটাকে ঝাল মানে রসা রসা করে নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করেছি হলো পটলের ঝাল, লাউ চিংড়ি আর ডাল, এই করেছি, আর কিছু করিনি। বলো, আমি নোংরা কিচ্ছু তুলিনি ছাদের ওখানে। আমি তুমি আসোনি ততক্ষণে আমি ওইগুলো জিনিসপত্রগুলো তুলছিলাম। হ্যাঁ, আজকে বাইরেটা প্রচণ্ড গরম, ডাইনিংয়ে বসে খাওয়া যাচ্ছে না। ওই জন্য ঘরের ভেতরেই আমি খাবার দাবারগুলো সবগুলো ধরে নিয়ে আসলাম। এসি ঘরের ভেতরে খাবো। আর দেখো এত খাবার দাবার সব আমার নিজেকেই ধরে নিয়ে আসতে হচ্ছে, কেউ একটু হেল্প করছে না। মানে মামা আর বাবা দুজনে ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে কি, দুজনে মিলে ঝগড়া করছে ঘরের ভেতরে, চেঁচামেচি করছে জানলা দেওয়া নিয়ে। একজন বলছে জানলা দিয়েছিস খুলে গেছে, আর একজন বলছে তুমি তো ঠেলে ঠেলে খুলে দিচ্ছ জানলা। আর দেখো এখানে আমাদের খাওয়ার সামনে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত খাবো এখানে শুয়ে থাকবে। আর খাওয়াটা শেষের দিকে হলে তখন উঠে বসবে, কারণ খাওয়া শেষে রিওকে একটু দেওয়া হয়।